থাকতে চান না। আপনি ইতিকাফে বসলেন, আফসোস করতেছেন, আহা যদি বাইরে থাকতাম জানাজায় শরীক হইতে পারতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইতিকাফে থাকার কারণে বাহিরের যে জানাজায় শরীক হইতে পারলো না, ওই জানাজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। এমনকি বিভিন্ন মাহফিল থাকে, বিভিন্ন দোয়ার অনুষ্ঠান থাকে, থাকে কি থাকে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিভিন্ন দাওয়াতের জন্য বলে। ওই দাওয়াতে গেলে কি হয়, আপনি দোয়া করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, ওইটাতেও তো একটা সওয়াব আছে, আছে না নাই? আছে। বিভিন্ন দাওয়াতে اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي لا يغفر الذنوب إلا أنت. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كان ليلة القدر نزل جبريل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم
أو قاعد يذكر الله عز وجل أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. صدق الله العظيم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের তৃতীয় জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন সাকিয় কাউসার আকায়নামদার তাজুল মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনা ছিল কোরআনুল কারীমের তিলাওয়াত, কোরআনুল কারীমের মর্যাদা কেমন, এই ব্যাপারে কিছু ঘটনা, কিছু আলোচনা গত জুমায় আমরা করেছিলাম। এই জুমায় আমরা আলোচনা করব রমাদানুল মুবারক যেহেতু প্রায় শেষের দিকে, এই জন্য রমাদানুল মুবারকের শেষের দশকের ফজিলত সম্পর্কে আজকের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানুল মুবারকে কোরআনুল কারীমকে নাযিল করেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদানুল মুবারকে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, নাযিল করেছি। হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে মানব জাতি, আদম জাতি এই কোরআনুল কারীম দ্বারা উপকৃত হতে পারে, হেদায়েতের রাস্তায় চলতে পারে। এই জন্য কোরআনুল কারীমকে নাযিল করেছি। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম রমাদানুল মুবারকের কোন রাতে কোন দিনে নাযিল করেছেন এ ব্যাপারে বিস্তারিত আলোচনা সূরাতুল কদরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরটা কি, কদরের রাত কবে, বা কদরের রাত সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন এবং নিজেই জবাব দিতেছেন এর পরের আয়াতে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাবিব এইটা এমন একটা রাত যেই রাত হাজার মাসের চাইতেও উত্তম রাত। সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতেও উত্তম রজনী এমন একটা রাত যেই রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছি। এই রাতের বৈশিষ্ট্য কি?
এরপরের আয়াতে আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একদল ফেরেশতাকে দুনিয়ার জমিনে নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা পর্যবেক্ষণ করতে থাকে, তদারকি করতে থাকে যে ওই রাত্রে কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ জপতেছে, ওই রাত্রে কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে আছে, ওই রাতে কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালিমা পাঠ করতেছে, কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেছে, জিকির করতেছে, তাসবিহ করতেছে, কোন বান্দা আমল করতেছে, এই আমলকে পর্যবেক্ষণ করার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একদল ফেরেশতা দুনিয়ার জমিনে অবতীর্ণ হন। এরপরে আল্লাহ বলেন সালামুন, সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। ওই রাত এমন এক রাত যেই রাত্রে জান্নাতের এক শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অবতীর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রে একরকম শান্তি বোঝা যায়, একরকম শান্তি অনুভব করা যায়, একরকম প্রশান্তি ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। হিয়া হাত্তা মাতলাইল ফজর, কতক্ষণ পর্যন্ত এই রহমত চলতে থাকে, কতক্ষণ পর্যন্ত এই শান্তি চলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফজরের আযানের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশান্তি, এই শান্তি এটা জারি রাখেন। সূরাতুল কদরের এটা হলো সংক্ষিপ্ত আলোচনা। সূরাতুল কদর নাজিল কিভাবে হলো এই ব্যাপারে আলোচনায় তাফসীরে বাইহাকিতে ইমামে বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তাফসীরে বাইহাকিতে আলোচনা করেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বসাইয়া এক লোকের ব্যাপারে আলোচনা করতেছেন বা এক লোকের কারগুজারি গল্প শুনাইতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি 1000 বছরের ইবাদত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে। কয় হাজার বছর? 1000 বছর ওই ব্যক্তি দুনিয়াতে জীবিত ছিল। 1000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা করছে, ইবাদত করছে, তাসবিহ তাহলিল করছে, আমল আখলাক যা আছে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত দিছিল কত বছর? 1000 বছর। 1000 বছর দুনিয়াতে জীবিত ছিল ওই ব্যক্তি। ওই 1000 বছর দুনিয়াতে জীবিত থেকে যে ইবাদত করেছে, যে আমল করেছে, সেই আমল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় যাবে কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 1000 বছর আগের একজন আল্লাহর বান্দার গল্প শুনাইলেন, যে আল্লাহর বান্দা 1000 বছর দুনিয়ার জীবনে হায়াত পাইছে। তাহলে তো ওই ব্যক্তি কত না ইবাদত করেছে, কতই না তাসবিহ পাঠ করেছে, কতই না জিকির করেছে। ওই ব্যক্তি 1000 বছর দুনিয়াতে হায়াত পাইল, এত বেশি আমল নামা নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বয়স তো গড় প্রতি 60, 70, 80, সর্বোচ্চ 100 বছর আমরা হায়াত পাই। তা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি 1000 বছরের আমল নামা নিয়ে যায় দাঁড়াবে, আর আমরা শুধুমাত্র 100 বছর, 60 বছর, 70 বছরের আমল নামা নিয়ে যায় দাঁড়াবো। সাহাবায়ে কেরাম খুব আফসোসের সাথে কথাটা বল।
এই সূরাতুল কদরের নাজিলের প্রেক্ষাপট হলো এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন নবীর কাছে। জিবরাইল, যাও আমার হাবিবকে সংবাদ দিয়া দাও, আমি আমার হাবিবকে এমন একটা রাত দান করেছি যেই রাত্রে উম্মতে মুহাম্মাদি যদি পেয়ে যায়, ওই রাত্রে উম্মতে মুহাম্মাদি যদি আমল করে, ওই একটা রাত্র আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির আমল নামায় 1000 মাসের আমলের সওয়াব তার আমল নামায় দান করে দিচ্ছি। এমন একটা রাত তাদেরকে দান করা হয়েছে, সেই রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত 1000 মাস আমল করার সওয়াব যদি দেওয়া হয়, চিন্তা করেন 1000 মাসে 83 বছর 4 মাস হয়। কত বছর? 83 বছর 4 মাস হয় 1000 মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব তার আমল নামায় লিখে দিলেন। সম্মানিত হাজিরিন, কদরের রাতের মর্যাদা অনেক বেশি, কদরের রাতের মর্যাদা অনেক বেশি। এখন প্রশ্ন হলো, কদরের রাত কবে? আমাদের ভিতরে সবচেয়ে বড় ভুল ধারণা এবং প্রথা সেইটা হলো, আমরা সকলেই মনে করি 27-এর দিন হলো কদরের রাত, অর্থাৎ 26-এর দিবাগত দিন চলে যায়, যে রাত আসে সেই রাতকে আমরা মনে করি এইটাই হয়তো বা কদরের রাত। এটা আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা। হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে, তোমরা রমাদানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। রমাদানুল মুবারকের শেষ দশকে, শেষ 10 দিনে লাইলাতুল কদরকে তালাশ করো এবং সেই 10 দিনের বিজোর রাত্রে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো। তাহলে লাইলাতুল কদর হইতে পারে 21-এর রাত, লাইলাতুল কদর হইতে পারে 23-এর রাত, লাইলাতুল কদর হইতে পারে 25-এর রাত, লাইলাতুল কদর হইতে পারে 27-এর রাত, আবার লাইলাতুল কদর হইতে পারে 29-এর রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট কোন এক রাত্রের কথা কোন হাদিসে এইভাবে আসে নাই, বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে 21-এর রাত্রের কথাও বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে 23-এর রাত্রের কথাও বলেছেন। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25-এর রাত্রের কথাও বলেছেন। এমনকি বুখারী শরীফের এমন হাদিসে এসেছে 24-এর রাত্রের কথাও নবীজি বলেছেন, 27-এর রাত্রের কথাও নবীজি বলেছেন, 29-এর রাত্রের কথাও নবীজি বলেছেন। এখন আপনি শুধুমাত্র বা আমি শুধুমাত্র 27-এর রাত্র মানলাম, আর কোন রাত্র মানলাম না, এমনটা করা যাবে না। আমাদের উচিত রমাদানুল মুবারকের 20টা রমাদান পার হয়ে গেছে, বাকি 10টা রমাদানের প্রত্যেকটা বিজোর রাত্রে লাইলাতুল কদরকে তালাশ করা আমাদের উচিত। প্রত্যেকটা বিজোর রাত্রে আমাদেরকে আমল করা উচিত, তাসবিহ তাহলিল পাঠ করা উচিত, তেলাওয়াত করা উচিত, জিকির করা উচিত। এখন এই আমলগুলা কার জন্য সবচেয়ে বেশি সহজ হবে? যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এসে 10 দিন আত্মসমর্পণ করবে, অর্থাৎ ইতিকাফ যে ব্যক্তি করবে তার জন্য লাইলাতুল কদর তালাশ করা সবচেয়ে বেশি সহজ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর যদি পেতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসেন, ইতিকাফ করেন। কারণ ইতিকাফ যে ব্যক্তি করলো
ওই ব্যক্তি এমনি লাইলাতুল কদর পেয়ে গেল। ইতিকাফ করা মানে আপনি মসজিদে শুয়ে আছেন, তারপরেও হাজার হাজার ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লিখতেছে, বলেন সুবহানাল্লাহ। আপনি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকলেন, আপনি ইস্তেনজা করার জন্য জরুরত ছাড়ার জন্য বাথরুমে গেলেন, তারপরেও আপনার আমলনামায় সওয়াব লেখা হইতেছে। আপনি এই জায়গায় মসজিদে ইতিকাফের নিয়তে বসে আছেন, তারপরেও আপনার আমলনামায় সওয়াব লেখা হইতেছে। আপনি মসজিদে তাসবিহ তাহলিল পাঠ নাই করলেন, নামাজ নাই পড়লেন, জিকির নাই করলেন, এমনিতেই বসে আছেন, শুধু নিয়ত করছেন নাওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফি হাযাল মসজিদ, আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে ইতিকাফে বসলাম। এতটুকু নিয়ত করার কারণে আপনি আমল করেন আর নাই করেন, আপনার আমলনামায় হাজারো ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখতেছে, সওয়াব লিখতেছে, সওয়াব লিখতেছে। সম্মানিত হাজিরিন, ইতিকাফের অনেক ফজিলত আছে, ইতিকাফের অনেক ফজিলত আছে। আপনি ইতিকাফে বসলেন, পারিবারিক যে দায়িত্ব আপনার উপরে ছিল, বাজার করা, নিজের বাচ্চাদের উপরে খেয়াল রাখা, নিজের পরিবারের উপরে খেয়াল রাখা, আপনি ইতিকাফে বসার কারণে পরিবারের উপরে খেয়ালটা রাখতে পারতেছেন না, বাচ্চাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারতেছেন না, পরিবারের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারতেছেন না। আমরা হয়তো বা মনে করি এটা দুনিয়ার একটা রীতি, সমাজের একটা রীতি পরিবারের দায়িত্ব পালন করা। না, সমাজের এইটা একটা রীতি না, শুধু পরিবারের দায়িত্ব পালন করা সমাজের একটা রীতি, এইটা শুধু না, পরিবারের দায়িত্ব পালন করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় সওয়াব দান করেন, বলেন সুবহানাল্লাহ। অতএব আপনি দায়িত্বটা পালন করতে পারতেছেন না, সেই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাইতেছেন। কিন্তু এমনটা না, ইতিকাফে যে ব্যক্তি বসলো পরিবারের দায়িত্ব পালন করেছিল, কিন্তু ইতিকাফে বসার কারণে পরিবারের দায়িত্ব পালন করতে পারতেছে না। এই যে পারতেছে না, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় পরিবারের দায়িত্ব পালন করার সওয়াব লিখতেই থাকেন, লিখতেই থাকেন। সম্মানিত হাজিরিন, আপনি ইতিকাফে বসছেন, বাহিরে একটা জানাজা হইতেছে, আপনি যদি ইতিকাফে না থাকতেন ওই বাহিরের জানাজায় আপনি শরীক হইতে পারতেন, পারতেন কি পারতেন না? আপনি বলতেন, মনে মনে আফসোস করতেন, আহা যদি জানাজায় শরীক হইতে পারতাম, কতই না সওয়াব অর্জন করতে পারতাম, কতই ফজিলত আমরা জানি। একটা জানাজায় অংশগ্রহণ করলে এক কেরাত সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। আর জানাজায় শরীক হয়া যদি কবর পর্যন্ত কবরস্থ করা হয়, তাহলে 2 কেরাত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। এত বড় ফজিলত, এত বড় ফজিলত, এত বড় সওয়াব কেউ ছাড়তে চায়? ছাড়তে যাবে না। কোন বিবেকবান পুরুষ বা কোন বিবেকবান লোক এত বড় সওয়াব ছাড়তে যাবে না। আপনি ইতিকাফে বসলেন, আফসোস করতেছেন, আহা যদি বাইরে থাকতাম জানাজায় শরীক হইতে পারতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ইতিকাফে থাকার কারণে বাহিরের যে জানাজায় শরীক হইতে পারলো না, ওই জানাজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। এমনকি বিভিন্ন মাহফিল থাকে, বিভিন্ন দোয়ার অনুষ্ঠান থাকে, থাকে কি থাকে না? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বিভিন্ন দাওয়াতের জন্য বলে, ওই দাওয়াতে গেলে কি হয়? আপনি দোয়া করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, ওইটাতেও তো একটা সওয়াব আছে, আছে না নাই? আছে। বিভিন্ন দাওয়াতে যাইতে পারতেন, বিভিন্ন মিলাদে শরীক হইতে পারতেন, কিন্তু ইতিকাফে থাকার কারণে ওই মিলাদেও শরীক হইতে পারতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শরীক হইতে পারতেছ না, তাতে কোনো আফসোস নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সওয়াবটাও তোমার আমলনামায় দিয়ে দিব, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইতিকাফের অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় প্রত্যেক রমাদানুল মুবারকের শেষের 10 দিন ইতিকাফে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের প্রথম 10 দিন ইতিকাফে থাকলেন। ইতিকাফে থাকার পরে 10 দিন যখন শেষ হয়ে গেল, পর্দা উঠায়া, মসজিদে নববীর পর্দা ছিল, ওই পর্দা উঠায়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম, লাইলাতুল কদরের রাত আমি পাই নাই,
আবার 10 দিনের ইতিকাফের নিয়ত করলেন, অর্থাৎ 11 রোজা থেকে 20 রোজা পর্যন্ত ইতিকাফের নিয়ত করলেন। 11 রোজা থেকে নিয়ে 20 রোজা পর্যন্ত ইতিকাফ যখন শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পর্দাটা উঠায় বললেন, ও সাহাবারা, 11 থেকে 20 ইতিকাফ করলাম, কিন্তু কদরের রাত পাই নাই। আমি 21 থেকে 30 এর ইতিকাফের নিয়ত আবার করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 থেকে 30 পর্যন্ত ইতিকাফের নিয়তে যখন মসজিদে অবস্থান করলেন, এইবার যখন মসজিদে ইতিকাফ 30 দিন পরিপূর্ণ শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠায়া বললেন, ও সাহাবায়ে কেরাম, 21 থেকে 30 এর ইতিকাফ করার পরে আমি লাইলাতুল কদরের রাত পেয়ে গেছি, অতএব তোমরা 21 থেকে 30 লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতিকাফ করো। 21 থেকে 30 লাইলাতুল কদরকে পাওয়ার জন্য, তালাশ করার জন্য তোমরা ইতিকাফে বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ ছিল। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই নবীজির জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, আগের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহ, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন তার দরকার ছিল মসজিদে এসে 10 দিনের ইতিকাফ করা? কি এমন দরকার ছিল মসজিদে এসে 20 দিন ইতিকাফ করা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তিম মুহূর্ত, যেই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে 20 দিন ইতিকাফ করেছেন। সম্মানিত হাজিরিন, ইতিকাফের অনেক ফজিলত আছে, ইতিকাফের অনেক ফজিলত আছে। প্রত্যেক মুসলমানের দরকার জীবনে একবার হলো ইতিকাফে বসা, জীবনে একবার হলো ইতিকাফে বসা, জীবনে একবার হলো ইতিকাফে বসা। সম্মানিত হাজিরিন, আমরা এমন কেউ নাই যে বলতে পারবো যে আমার জীবনে কোনো গুনাহ নাই। আমরা প্রত্যেকেই গুনাহগার, আমরা প্রত্যেকেই গুনাহগার। আমাদেরকে যদি আখিরাত কামাই করতে হয়, অবশ্যই এই রমাদানুল মুবারকের শেষ 10 দিনকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রমাদানুল মুবারকে নিজের গুনাহকে যদি মাফ করাইতে না পারে, ওই ব্যক্তির মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হইতে পারে না। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি রমাদানুল মুবারক পাইল কিন্তু কদরের রাতে আমল করতে পারলো না, কদরের রাতটা তালাশ করতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হইতে পারে না। এজন্য আমাদের উচিত, যারা আমরা ব্যস্ততা খুব কম, সর্বোচ্চ চেষ্টা করে লাইলাতুল কদরকে তালাশ করার উদ্দেশ্যে মসজিদে এসে 10 দিন ইতিকাফের নিয়ত করে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাস্তাগুলোকে সহজ করে দিবেন, আমাদের চলার রাস্তাগুলোকে আসান করে দিবেন। থাকেন না ভাই, একদিন থাকেন, 10 দিন থাকেন, একবার থাকেন। জীবনের 60 বছর হায়াত পাইছেন, 70 বছর হায়াত পাইছেন, জীবনের 30 বছর চলে গেছে, 40টা বছর চলে গেছে। 40 বছরে কতটা দিন নষ্ট করছেন? 10টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় একটু লাগানো যায় না? 10টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় একটু লাগান, থাকেন মসজিদে 10 দিনে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ প্রশান্তি আপনার অন্তরে দান করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ শান্তি আপনার অন্তরে দান করবেন। এমনও হইতে পারে অনেক বড় মুসিবতে আছেন, অনেক বড় ঝামেলায় আছেন, অনেক বড় অভাবে আছেন। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে থাইকা যান। হইতে পারে কদরের রাত আপনার মুসিবত হইয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কদরের রাতের উসিলায় আপনার জীবনকে চলা আসান করে দিবেন, সহজ করে দিবেন। বিপদ আপদ বালা মুসিবত 2025 থাকতেই পারে আপনার জীবনে, ওই কদরের রাত পাওয়ার কারণে ওই বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য সর্বোচ্চ চেষ্টা করা রমাদানুল মুবারকের শেষ 10 দিনের কদর বেশি বেশি করা। আর যারা আমরা থাকতে পারবো না, তারা সর্বোচ্চ চেষ্টা করব 21 রাত্রে অবশ্যই 4 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমানো, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে ঘুমানো। 23 রাত্রে 4 রাকাত নামাজ পড়ে
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে ঘুমানো। 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, প্রত্যেকটা বিজোড় রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, আয় রব্বুল আলামিন, আমি তো জানি না কদরের রাত তুমি 21-এ রাখছো নাকি 25-এ রাখছো নাকি 23-এ রাখছো নাকি 29-এ রাখছো, আয় রব্বুল আলামিন, আমার তো জানা নাই। আমি তো হাদিসে শুনছি, মসজিদের ইমামের মুখে শুনছি, নবীজি নাকি বলছে 21-এর রাতও কদরের রাত হইতে পারে। মসজিদের ইমামের কাছে শুনছিলাম 25-এর রাতও কদরের রাত হইতে পারে। হাদিসে আসছে 23-এর রাতও কদরের রাত হইতে পারে, 27-এর রাতও কদরের রাত হইতে পারে। আয় রব্বুল আলামিন, আমি তো জানি না। যদি আজকের রাতটাই কদরের রাত হয়ে থাকে, আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন, আমার চলার পথকে আসান করে দেন, আমার পিতা মাতা যারা মারা গেছে তাদেরকে জান্নাতবাসী করে দেন। এইভাবে প্রত্যেকটা বিজোরের রাত আমাদেরকে দোয়া করা উচিত। পারবো না ইনশাআল্লাহ ভাই? অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করুন। প্রত্যেকটা বিজোর রাত্রে আমাদেরকে বেশি বেশি আমল, তাসবিহ, তাহলিল পাঠ করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, ফিতরার যে বিষয়টা আমরা সকলেই জানি, ফিতরা আমাদের সকলকে আদায় করা উচিত, এটাতে আমরা অবহেলা না করব। সবচেয়ে উত্তম হলো রমাদানের মুবারকে ফিতরা আদায় করা। কোন কোন হাদিসে আসছে ঈদ উল ফিতরের দিনে, ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আমরা সকলে অনেকেই জানি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে 110 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে, আর সর্বনিম্ন 110 টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে মিলে আমিন। আর যারা ইতিকাফে থাকবেন অবশ্যই মসজিদে কমিটি যারা আছে তাদের সাথে আলোচনা করবেন বা মুয়াজ্জিনের সাথে আলোচনা করবেন, বসবেন, আগের থেকেই জানায় দিবেন। সবচেয়ে বড় কথা, আমি মন থেকে বলি, আমার যদি মসজিদের দায়িত্ব না থাকতো আমি অবশ্যই ইতিকাফে থাকতাম, অবশ্যই ইতিকাফে থাকতাম। কারণ এইখানে তো কোনো টেনশন নাই। 10 দিন থাকবেন, খাবার দাবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বরকত দেয়। বিভিন্ন মানুষ আসে, খাবার দাবারের ব্যবস্থা হয়ে যায়। অনেক বড় ফজিলত ভাই, অনেক বড় ফজিলত। সব দুনিয়ার সব শান্তি বোঝানো যায়, কিন্তু অন্তরের যে প্রশান্তি এইটা কাউরে খুইলা বোঝানো যায় না। একটা জিনিস খাইলেন, এইটার স্বাদ আরেকজনকে কিভাবে বুঝাইবেন? ওই জিনিসটা নিলে, ওই জিনিসটা উনারে দিলে উনি বুঝবে যে এটার স্বাদ কেমন। কিন্তু ইমানের যে একটা মজা, আমলের যে একটা প্রশান্তি, একটা স্বাদ, এইটা কাউকে কখনো বোঝানো যায় না। টাকার যে স্বাদ এটা প্রত্যেক মানুষই বুঝে, টাকা আসলেই বুঝে। সম্পদের স্বাদ প্রত্যেক মানুষের হাতে আসলে বোঝা যায় সম্পদের স্বাদ কেমন। একটা ভালো একটা ফল, এটার স্বাদ আরেকজনকে কিভাবে বুঝাইবেন? ওরে যদি একটা ফল কিনা দেন, ও খাইলেই বুঝবে ফলের স্বাদ কেমন। কিন্তু ইমানের যে মজা, আমলের যে মজা, যে স্বাদ, এটা কাউরে কখনো বোঝানো যায় না। নিজের ইমানের স্বাদ নিজের কাছে, আমলের পরিতৃপ্তি নিজের কাছে, এটা কখনো কাউকে বইলা বোঝানো যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।